আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এমসিকিউ খারাপ হলে এখন কি করা উচিত? প্রিয় শিক্ষার্থীরা, যাদের এমসিকিউ খারাপ হয়েছে, তোমরা এখন প্রচুর টেনশন করতেছ। প্লিজ দয়া করে তোমরা কেউ টেনশন করিও না। সমাধান আছে। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো। অবশ্যই তোমরা সমাধান পেয়ে যাবা। তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কমেন্ট করবা না। আমার কথাগুলোর কোনো লজিক যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবা। আর যদি লজিক থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবা। যারা এই বছর 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ, যাদের এমসিকিউ খারাপ হয়েছে, এখন কি করা উচিত? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, যাদের এমসিকিউ খারাপ হয়েছে, অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে অলরেডি। অনেকে বলে, ভাইয়া বাঁচতে আর ইচ্ছা হচ্ছে না, মন চাই মরে যাই, শুধুমাত্র ফ্যামিলির দিকে তাকিয়ে বেঁচে আছি। আমাদের পরীক্ষা এত খারাপ হয়েছে যেটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারি নাই। আমি কোনোদিনও ভাবতে পারি নাই যে আমি এমন খারাপ পরীক্ষা দিব। এই ধরনের কমেন্ট অনেক শিক্ষার্থীরা করেছে। অনেকে আবার বলেছে, ভাইয়া আমার প্রিপারেশন অনেক ভালো ছিল, কিন্তু আমার এমসিকিউ এখন 5টা 6টা 7টা এমসিকিউ হবে, আমি জীবনেও ভাবতে পারি না আমার সাথে কেন এমন হলো। প্রিয় শিক্ষার্থীরা, এগুলি কিন্তু তোমাদেরই কমেন্ট। আমি এই সব কমেন্ট দেখে ভাবলাম ভিডিওটা তৈরি করি, যার জন্য তোমরা অনেকেই টেনশন করতেছ। আবার অনেকে বলে আমি নাকি সান্ত্বনা দিই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমরা অনেকেই ভাবতেছ যে যাদের এমসিকিউ 5টা 6টা 7টা হয়েছে, মনে হয় যে তুমি ফেল করবা, তোমার পাস হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ভিডিওর কমেন্ট বক্স চেক করে থাকো, দেখবার অনেকে 2023 সালে আবার 24 সালে পরীক্ষার্থীরা তারা কমেন্ট করেছে তাদের এমসিকিউ 5টা 6টা এমসিকিউ হয়েছিল, পরবর্তী সময় তারা পাস করেছে। এমনকি অনেক স্টুডেন্ট আছে যারা পরবর্তী সময় ওই সাবজেক্টে প্লাস পেয়েছে। অনেক শিক্ষার্থীরা আমার এই ভিডিওতে কমেন্ট করেছে যারা আগে পাস করেছিল। অনেকে কমেন্ট করে না, কেননা সে এখন অনার্সে পড়ে বা তার ইন্টার লেভেল শেষ হয়েছে, এখন তো কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, তার ভিডিও দেখারও কোনো প্রয়োজন নাই। তোমরা যারা এই বছর 2025 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা যাদের এমসিকিউ খারাপ হয়েছে, তারাই মূলত দেখে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে অনুরোধ করব, তোমরা বাজে চিন্তা করিও না। তোমার এমসিকিউ এখন 5টা 6টা 7টা এমসিকিউ হয়েছে, তো আমি আগের ভিডিওতে বলেছি এটা কিন্তু বোর্ডের সমাধান না। এটা বোর্ডের সমাধান না, কেউ উল্টা পাল্টা কোনো কাজ করবা না। তুমি যদি মনে করো এটা বোর্ডের সমাধান, তাহলে না হয় একটা সিদ্ধান্ত নিতে যে তুমি পড়ালেখা করবা কিনা। এটা মাত্র বিভিন্ন ইউটিউব চ্যানেলের সমাধান বা বিভিন্ন ফেসবুক পেজের সমাধান। তো তারা আসলে এই সমাধানগুলো সঠিকভাবে দিতে পারে না। কোনো কোনো বছরে তারা সঠিকভাবে সমাধান দিতে পারে না। প্রত্যেকটা বছরই 5টা 6টা এমসিকিউ হয়। পরবর্তী সময় দেখা যায় হাজারো হাজারো শিক্ষার্থী পাস করেন। এমনকি শুধু পাস নয়, তারা এ প্লাস পর্যন্ত পায়। একটা স্টুডেন্টের যদি 5টা এমসিকিউ হয়, তাহলে সে কিভাবে ওই সাবজেক্টে প্লাস পায়? তাহলে বোঝা যায় তাদের এমসিকিউ যে সমাধান দেই, অবশ্যই সেই সমাধানে ভুল রয়েছে। কাজেই আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা ভাবতেছো যেহেতু 5টা 6টা হয়েছে, হয়তোবা আমার লাইফটা শেষ, 12 বছরের সাধনা এখানেই শেষ হয়ে গেল, এমন ধরনের অনেক কমেন্ট করতেছো, ভাইয়া ফ্যামিলিতে কিভাবে মুখ দেখাবো? আমার আম্মু বা আব্বু অনেক বকা দিয়েছে, আমার রেজাল্ট খারাপ হবে বা আমার আজকের পরীক্ষাটা খারাপ হয়েছে। এইজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা এই টেনশনটা মাথায় নিও না। তোমাদের সামনে অনেক পরীক্ষা রয়েছে। বাকি পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু বাকি পরীক্ষাগুলো দিতে পারবা। আর এই আইসিটি টেনশন করে তোমরা যদি বাকি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারো, তাহলে কিন্তু তোমার সব বিফলে চলে যাবে। এখন ভাবতেছো যে আইসিটি পরীক্ষা মনে হয় ফেল, আর বাকি পরীক্ষা দিব না, তাহলে কিন্তু চরম পর্যায়ে লস হবে বা চরম পর্যায়ে তোমার ক্ষতি হবে। অনেক স্টুডেন্ট আছে যাদের এমন হয়েছিল যে আইসিটি যেহেতু ফেল, তাহলে আর পরীক্ষা দিব না।
অনেকে আমাকে এমন কথা বলেছে, "ভাইয়া যেহেতু আইসিটি পরীক্ষা আমি ৫ টা এমসিকিউ হয়েছে আমার, তাহলে আমি আর বাকি পরীক্ষা দিয়ে কি করব?" আমি তাদেরকে বলেছি, "দেখো পরীক্ষা দাও। এখনো তো বোর্ডের রেজাল্ট আসে নাই বা চূড়ান্ত রেজাল্ট আসে নাই। যদি তুমি পাস করো তাহলে তাহলে তুমি যদি এই বাকি পরীক্ষাটা দাও তাহলে তো তোমার লাইফটাই পুরাটাই বরবাদ।" এজন্যে আমি বলব, দেখো বোর্ডে যে সিদ্ধান্ত বা বোর্ডে যেই সমাধান, এই সমাধানের সাথে বর্তমান Facebook বা YouTube এর সমাধান মিলবে না। এদের সমাধানে ৩ থেকে ৪ টা ভুল থাকিয়ে থাকে। এজন্যই আমি অনুরোধ করব, তোমরা এই কাজটা কেউ করবা না। যে এমসিকিউ কম হয়েছে এজন্য আমি অন্য কোনো একটা অন্যায় কাজ বা যেটা কাম্য নয় কোনোদিন সুসাইড, এই ধরনের কোনো কাজ করবা না। তুমি পড়ো, তোমার হিম্মত নিয়ে পড়ো যে আমার সামনে পরীক্ষাগুলো ভালো করতে হবে। আর আইসিটির ক্ষেত্রে যতই বলুক এমসিকিউ এবং সিকিউ আলাদা পাস, এটা কিন্তু না। আইসিটির ক্ষেত্রে তোমাদের এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলে পাস দেই। যেটা আমরা অন্যান্য বছর থেকে বুঝতে পারছি যে যাদের এমসিকিউ পাস করে তারা তো ফেল করার কথা, কিন্তু তারা ফেল করে না। তাহলে বুঝা যায় আইসিটির ক্ষেত্রে এমসিকিউ এবং সিকিউ ২ টা মিলে পাস দেই। তো যারা ভাবতেছো ফেল করবা, ফেল হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেছো এবং বুঝতে পেরেছ। এখন যদি তোমাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।